স্মার্ট অর্থনীতিতে সমৃদ্ধ বাংলাদেশ। স্বাধীনতার পর প্রায় ২৯ বছর দেশ শাসিত হয়েছে প্রতিক্রিয়াশীল ও উন্নয়ন বিমুখ প্রগতি বিরোধী ধারায়। আমরা তাকাবো এমন এক পৃথিবীর দিকে যেখানে বিজ্ঞান ও কারিগরি জ্ঞানের বিস্ময়কর অগ্রগতির যুগে আমাদের জন্য এক সংক্রমুক্ত উন্নত ভবিষ্যৎ গঠনে সক্ষম। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব রাষ্ট্র পরিচালনার মাত্র ৩.৫ বছরে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণ করে আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশের যে ভিত রচনা করেন, তার উপর দাঁড়িয়ে ২০০৮ সালের ১২ই ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আধুনিক ও প্রেরণাদায়ী রূপকল্প ২০২১ ঘোষণা করেন, যার মূল ভিত্তি ডিজিটাল বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ করার জন্য এর জন্য 4টা ভিত্তি আছে ঠিক করা হয়েছে। তারা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। দেশের মানুষ উন্নত জীবনের প্রত্যাশায় ডিজিটাল বাংলাদেশের মতো আধুনিক কর্মসূচির প্রতিও আস্থা রাখে। গত ১৩ বছরে এই কর্মসূচির সফল বাস্তবায়নের পর ২০২২ সালের ১২ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে আরেকটি আধুনিক কর্মসূচি স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমাদের সমস্ত সমাজটাই হবে স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশ ধারণার 4টি ভিত্তি: স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সোসাইটি। বলা বাহুল্য, স্মার্ট বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিটি হচ্ছে স্মার্ট অর্থনীতি। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এসবই স্মার্ট অর্থনীতির লক্ষ্য অর্জনে সহায়ক। এই নিবন্ধের আলোচনা মূলত স্মার্ট অর্থনীতি নিয়েই সীমিত থাকবে। স্মার্ট অর্থনীতি দুটি শব্দ থেকে সহজেই বোঝা যায়। অর্থনীতির ক্ষেত্রে সনাতনী ব্যবস্থার আধুনিকায়ন বা রূপান্তরের মাধ্যমে অর্থনীতি গতিশীল করা। এর ফলে শুধু শিল্প উৎপাদনই বৃদ্ধি পাবে না, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করবে দেশ। এই আধুনিকায়ন করা হবে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইনের মতো অগ্রসর প্রযুক্তির ধারা। কৃষি, শিল্প, শিক্ষা সহ প্রায় সব খাতেই এসব প্রযুক্তি নির্ভর সমাধানের মাধ্যমে অর্থনীতিতে ভ্যালু যোগ হবে। এর ফলে ডিজিটাল অর্থনীতিও দ্রুত বিকশিত হবে। সম্প্রতি জাইকা এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক বস্টন কনসাল্টিং গ্রুপের সহযোগিতায় আইসিটি বিভাগ প্রণীত স্মার্ট বাংলাদেশ আইসিটি ২০৪১ মাস্টার প্ল্যান স্মার্ট অর্থনীতি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেয়। মাস্টার প্ল্যানে ২০৪১ সাল নাগাদ আইসিটি রপ্তানি $৫০ মিলিয়ন এবং জাতীয় অর্থনীতিতে আইসিটি খাতের অবদান ২০% নিশ্চিত করার কথা বলা হয়েছে। এখানে সার্কুলার অর্থনীতি নামে নতুন একটি বিষয় যোগ করা হয়েছে। অগ্রসর বিভিন্ন প্রযুক্তি যেমন এআই, আইওটির সঙ্গে স্টার্টআপ ইকোসিস্টেম এবং শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো দ্বারা একটি বৃত্তাকার অর্থনীতি তৈরি করা হবে। এই অগ্রসর প্রযুক্তি নির্ভর শিল্প উৎপাদনে শূন্য কার্বন বর্জ্য হবে, আর শিল্পে ব্যবহৃত উপাদান এবং উৎপাদিত পণ্যগুলো যতটা সম্ভব পুনর্ব্যবহার করা হবে। বাংলাদেশকে ২০৪১ সাল নাগাদ আইসিটি খাতের লক্ষ্যমাত্রা অর্জনে অনিবার্যভাবে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি জনাব সজীব ওয়াজেদ জয়ের যে প্রস্তাবনা, এটি জ্ঞান ভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রস্তাবটি উনি গ্রহণ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্টার্টআপ, উদ্ভাবন ও উন্নয়ন এবং ইনকিউবেশন সুবিধা এবং গবেষণা ও উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। সরকার কতটা এই সুযোগ সৃষ্টি করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।